নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয় মডেল নাম্বার 13 অর্থাৎ 13 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথম বিভাগ কয়ে কি আছে একে কোন স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য উত্তরটা হবে 12 ঘন্টা অপশন এ। দিয়ে দেখো দুটি দ্রাঘিমা রেখার সর্বাধিক বিস্তার বা পার্থক্য লক্ষ্য করা যায় উত্তরটা হবে বিষুব রেখা অপশন এ। তিনে দেখো আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত অপশন সি। চারে দেখো একটি পর্বত বেষ্টিত মালভূমি হলো উত্তরটা হবে অপশন এ ছোটনাগপুর মালভূমি। পাঁচে দেখো স্বল্পমোচন ঘটে মূলত গ্রানাইট শিলা অপশন বি। ছয় দেখো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো সঠিক উত্তর হবে কলকাতা অপশন ডি। সাথে দেখো পশ্চিমবঙ্গের মালভূমির উচ্চতম শৃঙ্গ উত্তরটা হবে গোরগাবুরু অপশন ডি। পরবর্তী দেখো কি আছে বিভাগ ক্ষয়ে একে আছে মহানন্দা নদীর উৎসস্থলের নাম কি উত্তরটা লিখবে হিমালয়ের দার্জিলিং জেলার কার্শিয়াং এর পূর্বে চিমলির কাছে। দিয়ে দেখো তুহিন খণ্ডীকরণ কোন অঞ্চলের বেশি দেখা যায় উত্তরটা লিখবে মেরু জলবায়ু অঞ্চলে। তিনে দেখো আইএসটির পুরো নাম কি এখানেও ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। চারে দেখো ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ দেওয়া উত্তরটা লিখবে সাতপুরা পর্বত শ্রেণী। পরবর্তী দেখো বি দেখে শূন্যস্থান পূরণ করা একে আছে পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের উচ্চতম রেল স্টেশন হলো ঘুম। দুয়ে দেখো ঘুম স্টেশন। দুয়ে দেখো ঊর্ধ্ববঙ্গ ও অধবঙ্গ দেখা যায় ভঙ্গিল পর্বতে। তিনে দেখো ভূজালকের যে রেখাগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তাদের দ্রাঘিমা রেখা বলে। চারে দেখো মূলমধ্য রেখার ঠিক বিপরীত দিকে অবস্থিত দ্রাঘিমা রেখার মান হলো 180 ডিগ্রি। পরবর্তী দেখো বিভাগ গয়ে কি আছে তিনের নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখো। একে আছে আগ্নেয় পর্বত দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রশ্ন মান হচ্ছে 2। দেখো তো দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ত্রাসের নদী কাকে বলে এবং কেন বলে। দেখো প্রশ্নের উত্তরটি হবে তিস্তা নদীকে। আর কেন বলে সেটা একটু দেখে নাও। দেখো প্রশ্নের উত্তর ত্রাসের নদী কাকে বলে এবং কেন, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের রেগোলিথ কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান বিষয়ে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। অবশ্যই সাজেশনটা দেখো, তোমরা সেকেন্ড ইউনিট টেস্টে খুবই উপকৃত পাবে। দেখে নাও রেগোলিথ কি। পরবর্তী প্রশ্ন দেখো স্থানীয় সময় কাকে বলে। দেখো উত্তর দেখো প্রশ্নের উত্তর স্থানীয় সময় কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘয়ের কি আছে চারের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। একে আছে আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব লেখো। দেখো উত্তর তোমরা প্রয়োজনীয়তা দেখে নাও, হ্যাঁ এটা দিয়ে দেবে। এছাড়া পাঠ্য বই থেকে একটু দেখে নিও আর একটু সঙ্গে অ্যাড করবে, দেখে নাও। উত্তরে আরেকটু অ্যাড করবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 এর মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। দেখো তো দেখে নাও প্রশ্ন উত্তর মৃত্তিকা ক্ষয়ের কারণ সুন্দর করে দেওয়া আছে, প্রাকৃতিক কারণ মনুষ্য সৃষ্টি কারণ দেখে নাও। পরবর্তী দেখো কি আছে 3 দাগের ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলে কেন। দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4 দাগের ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়, এই অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর দেখে নাও। পরবর্তী দেখো কি আছে বিভাগ উময়ের
পাঁচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এক আছে পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলে ভূ প্রকৃতির বর্ণনা দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী দেখো, চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও। অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে, দেখে নাও প্রশ্ন উত্তরটি, অবশ্যই চিত্র উল্লেখ করবে, এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী